বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি যারা এসএসসি এক্সাম দিয়েছেন তাদের রেজাল্টটা কীভাবে বের করে নেবেন এবং কি আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়েই বের করে নিতে পারবেন, সেইটা কীভাবে করবেন পুরো ভিডিওতে প্রসেসটা বলে দেবো। তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে লিঙ্কটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তাছাড়াও আপনারা যদি লিঙ্কটি ওপেন করতে না চান, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে লিখবেন এডুকেশন বোর্ড বিডি। আমি আপনাদের সুবিধার্থে লিখে দেখাচ্ছি। দেখেন যে এখানে যে লেখাটা আছে এডুকেশন গভ বিডি, এই লেখাটা লিখলে হবে, অথবা এডুকেশন বোর্ড গভ বিডি যে কোনো একটা লিখলে হবে। আমি যেটা লিখছি এটা আপনারা লিখে সিম্পল একটা সার্চে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে যে ওয়েবসাইটটা আছে এটা এটা বেছে নেবেন। উপরে যে একটা লোগো দেখতেছেন ওই লোগোটা খেয়াল করে রাখেন। এটা তারপরে এখানে এসে একটা ক্লিক করে দেবেন। আর আপনারা যদি এত ঝামেলা না করতে চান, আমি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপরে এখানে আপনাদের লাইভে বোঝার ক্ষেত্রে আমি এখানে একটা লাইভে আপনাদের ডেমো একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি। সেটা 2022-এ যারা এক্সাম দিয়েছে তাদের জন্য না, আগে যারা এক্সাম দিয়েছে তাদের জন্য আমি একটা ডেমো বের করে দেখেছি। দেখেন এখানে লেখা আছে এক্সামিনেশন। এক্সামিনেশনের জায়গায় এখানে কি দেবেন। এখানে যারা এসএসসি আমি এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো আছে। এসএসসি আলেম আছে, এসএসসি ভোকেশনাল আছে, অনেকগুলো এখানে আছে, ডিপ্লোমা অনেক আছে। আমরা সিম্পলি যারা এসএসসি রেজাল্ট দিচ্ছেন তারা এখানে কী করবেন, এসএসসি দাখিলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনার আপনি যে ইয়ারে কী বলবো, যে ইয়ার আপনি এক্সামটা দিচ্ছেন সেই ইয়ারটা এখানে সিলেক্ট করে নেবেন। সিম্পলি ধরেন যারা 2022-এ এক্সাম দিচ্ছেন তারা এখানে 2022 সিলেক্ট করবেন। এখানে কিন্তু 2022 সিলেক্ট দেখাচ্ছে না, কারণ এটা এক্সাম ওয়েবসাইটটা আপডেট করে না, এবং কি রেজাল্ট দেওয়ার আগে এটা আপডেট করে এখানে আপনাদের যে 21 দেখাচ্ছে এখানে কিন্তু আপনারা 22 দিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি আপনাদের সুবিধাতে আমি একটা রেজাল্ট দেখাচ্ছি। সেটা আমি 2020 সালের একটা রেজাল্ট দেখাবো, সেই জন্য আমি এখানে 20টা সিলেক্ট করে নিচ্ছি। এখানে বোর্ড, আপনাদের যে বোর্ডটা আছে বোর্ডটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেকে যারা ঢাকা বোর্ড, এখানে যে কটা বোর্ড আছে সবগুলো এখানে দেখাচ্ছে। এখানে আপনারা যাদের ঢাকা বোর্ড, চিটাগাং যেটা সিলেক্ট করে নেবেন। আপনারা যে বোর্ডের ওই বোর্ডেরটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটা রাজশাহী বোর্ডের আমি একটা রেজাল্ট আপনাদের দেখাবো কীভাবে বের করে নিতে হয়, সেজন্য আমি এখানে দেখাচ্ছি। এখানে আমি রাজশাহী বোর্ডটা সিলেক্ট করে নিলাম। এখানে রোল নাম্বার, আপনার যে এসএসসি রোল নাম্বারটা আছে ওইটা এখানে বসিয়ে দেবেন। আমি এখানে সুবিধার্থে এখানে আমি যে রোল নাম্বারটা আছে ওই রোল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। এখানে দেখেন যে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে একটু দেখেন, এখানে একটু অনেকে প্রবলেম পড়ে। সেটা হচ্ছে দেখেন এখানে 1+1 এখানে বলতেছে যে আপনাকে এখানে যে 1+1-এ প্লাস যোগ করে কত হয় সেটা এখানে বসাতে হবে। এটা অনেকে বলে না। অনেক সময় দেখবেন যে এখানে মাইনাস চিহ্ন আছে। এখানে যদি ধরেন যে 2-1 এখানে যা বলবে তখন সেটা এখানে করে দেবেন। মাইনাস করতে বলবে মাইনাস করবেন, প্লাস করতে বলে যোগ করতে বলে যোগ করে নেবেন। দেখেন এখানে আমাকে যোগ করতে বলছে 1 এখানে আমি 2 দিয়ে দিলাম। 2 দেওয়ার পর এখানে যে সাবমিট অপশন আছে সাবমিটে একটা ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এটা যখন আপনার রেজাল্ট দেখবেন তখন হয়তো দেখবেন যে অনেকে সার্ভার প্রবলেম দেখছে, একটু লোড নিতেছে। ওটা টেনশন করার কারণে কেন, যেদিন আপনাদের রেজাল্টটা পাবলিশ করা হবে তখন অনেকে রেজাল্ট দেখবে, হয়তো সার্ভারটা লো থাকতে পারে, এখন একটু টাইম নিতে পারে। বাট এখন তো আর ওইরকম লো না, এর জন্য ফাস্ট কাজ করলো আর কি। দেখেন এখানে কিন্তু রেজাল্টটা চলে এসেছে। এখানে আমি ফার্স্টে দেখাচ্ছি। এখানে যে যার রেজাল্টটা দেখলাম উনি কিন্তু এখানে জিপিএ 4.56 উনি এ গ্রেড পেয়েছেন। এখান থেকে রেজাল্টটা পাস করেছেন। এখানে তারপর যে ওনার ইনস্টিটিউটের নাম, এখানে যে প্রতিষ্ঠানে উনি পড়ালেখা করছেন সেটা, তারপর ওনার ডেট অফ বার্থ, তারপর মাদার্স নেম, ফাদার্স নেম, তারপর ওনার যে নামটা আছে ওইখানে সিলেক্ট করতেছে, এবং এখানে যে ইয়ারে উনি এক্সামটা দিয়েছেন সেই ইয়ারে এক্সামটা শো করতেছে। এবং নিচে আসেন, এখানে আপনাদের মার্কশিটটা আপনারা এটাই দিয়ে আপনারা চালিয়ে নিতে পারবেন। দেখেন এখানে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে বা কী বলে আপনার কোন সাবজেক্টে কোন গ্রেডটা পেয়েছে সেগুলো কিন্তু পেয়ে নিতে পারে। এখন এখানে দেখেন যে বাংলা কোড দেখা আছে এখানে 111 বাংলায় এখানে উনি কি পেয়েছেন, গ্রেড এ গ্রেড পেয়েছে। এখন এক্ষেত্রে কী বলা হয়, 70 থেকে, আমরা সবাই জানি 70 থেকে 80-এর মধ্যে উনি নাম্বারটা পেয়েছেন। এইভাবে এখানে কিন্তু আপনার সবগুলো সাবজেক্টের দেখেন, আপনার খেয়াল করেন, একটু আমি জুম করে দেখাচ্ছি। সবগুলো নাম কোন সাবজেক্টে কত পেয়েছে সবগুলো নাম্বার কিন্তু এখানে শো করতেছে। এখন অনেকে বলতে পারেন ভাই এটা তো আমাদের নাম্বারটা শো করতেছে না, এটা একটা গ্রেড শো করতেছে। হ্যাঁ, এটা গ্রেড শো করতেছে, তবে আমরা এটাকে এক্ষেত্রে বুঝতে পারি, যদি ধরেন যে এই গ্রেড, তাহলে তার কি উনি 70 থেকে 80-এর মধ্যে হয়তো 79 পর্যন্ত এখানে নাম্বারটা পেয়েছেন। এখন আপনারা যদি চান যে
আপনাদের কোন নাম মানে কোন সাবজেক্টে কোন নাম কত নাম্বার পেয়েছেন সেটা কীভাবে বের করবেন, ওইটা যদি বের করতে চান তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন। ওইটা কীভাবে করবেন পরবর্তীতে ভিডিওতে আমি ওই প্রসেসটা বলে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।